আল্লাহ পাক বলেন, হে মানব মণ্ডলী, আল্লাহ পাক এখানে কোন জাতিকে উদ্দেশ্য করে কোনো কথা বলেন নাই। তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদের রব, আমি ছাড়া তোমাদের কোনো রব নাই। তাকু রব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমি সৃষ্টি করেছি যাই সেই রবকে তোমরা সেই রবকে মানতে থাকো, মেনে যাও। আর যদি তোমরা তা মানতে পারো, এই সৃষ্টিকর্তা যে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই সৃষ্টিকর্তাকে মানতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা আশা করা যায় মুত্তাকি হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক শুধু এই কথা বলেন নাই, মানব সৃষ্টি করার যে আদি রহস্য আছে, এই মানুষের ভিতর থেকে আল্লাহ পাক তিনি চান মানুষ তার গোলামি করবে, দাসত্ব করবে। এজন্য আল্লাহ পাক বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, আমি আল্লাহ এই মানুষকে এই পৃথিবীতে বসবাসের মতো উপযুক্ত করে আমি আমার জমিনকে বিছানার ন্যায় বিছাই দিয়েছি এবং আসমানকে ছাদের ন্যায় বিস্তীর্ণ করে দিয়েছি। আর কি করেছি? ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন, আমি আল্লাহ পাক আসমান থেকে বাড়ি বর্ষণ করি, পানি বর্ষণ করি। মির রিজকিল্লাহ ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আমি আল্লাহ পানির মাধ্যমে আমার বান্দার রিজেকের ব্যবস্থা করে দিয়ে থাকি। আমি শুধু এই মানুষকে সৃষ্টি করেছি এবং তার থাকার মতো ব্যবস্থা করে দিয়েছি, এবং কি করেছি, তার থাকতে গেলে যে একটা জায়গা লাগে, এই জায়গাটা আমি বিছানার ন্যায় পৃথিবীকে বিছাই দিয়েছি, আর আসমানকে ছাদের ন্যায় বিস্তীর্ণ করে দিয়েছি। কোটি কোটি বৎসর এই পৃথিবীর বয়স হয়ে গেল, কিন্তু কোনোদিন ওই ছাদের রড, সিমেন্ট, বালু কোনোদিন খসে পড়েছে কি? কোনোদিন খসে পড়া সম্ভব না, এবং তা পড়বে না। একদিন খসে পড়বে, ওই ছাদের বালু, মৃত্তিকা সব খসে খসে পড়বে, এবং সেই দিন হবেই তামাম দুনিয়া ফানা হয়ে যাবে। ওই দিন আসমান থেকে পেঁজা তুলার মতো আগুনের গল্লা সব ছুটে আসতে থাকবে, ময়দানে সরগোল হবে, পানি দাও পানি দাও বলে জীবন ভয়ে মানুষ সব পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত ছোটাছুটি করতে থাকবে। সেই দিন বড় দরকার হবে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়োজন পড়ে যাবে। এজন্য আমরা চেষ্টা করি এই পৃথিবীতে আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা, এবং বিশ্ব নবী যে রিসালাত রেখে গেছেন, যে আদর্শ রেখে গেছেন, সে আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করা। অথচ আমরা কি করি? এই জমিনে বাস করি, এই জমিনটা আকার, জমিনটা আল্লাহ, আসমান আল্লাহ, সমস্ত সৃষ্টি আল্লাহ। ইন্নী হুকমু ইন্না লিল্লাহ, এই জমিন যার হুকুমটা চলবে তার। কিন্তু আজকে জমিনে আল্লাহর জমিন, অথচ হুকুম চলে মানুষের। আল্লাহ পাক বলেন, এইভাবে যদি তোমরা হুকুম পরিচালনা করতে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, একদিন তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুতরাং যার জমিন তার হুকুম চলা উচিত, কিন্তু সেই হুকুমটা আজ আমাদের মানুষের হুকুম চলতেছে, এবং আল্লাহর হুকুম বিভিন্ন অংশে পিছনের দিকে পড়ে যাচ্ছে, সেই হুকুম আমাদের মানা। যেমনি ভাবে আল্লাহ পাক বলছেন, ইয়া ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো আমাকে, আমি আল্লাহ, আমাকে তোমরা বন্ধু বলে মেনে নিয়েছো, আমি আল্লাহ তাদের ওইভাবে ছেড়ে দেই না। আমি আল্লাহ তাদেরকে, ওই সমস্ত বান্দাদেরকে অন্ধকারের কাঁটাযুক্ত রাস্তা থেকে বের করে নিয়ে
অন্ধকার রাস্তা থেকে বের করে নিয়ে আলোর রাস্তায় আমি আল্লাহ উঠাই দেই। অন্ধকারের রাস্তা থেকে আল্লাহ পাক, আল্লাহকে যারা বন্ধু বলে মেনে নিয়েছে তাদেরকে আল্লাহ পাক অন্ধকারের রাস্তা থেকে বের করে তাদেরকে আলোর রাস্তার দিকে আল্লাহ পাক ছেড়ে দেন, অর্থাৎ জাহান্নামের রাস্তা থেকে বের করে জান্নাতের রাস্তার দিকে ছেড়ে দেন। অথচ আজ মানুষ এত বড় আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছে, তারা ইচ্ছা মতো খামখেয়ালি আল্লাহর সৃষ্টিকে কষ্ট দিতেছে। আল্লাহ সৃষ্টিকে তারা সৃষ্টি বলে মনে করে না, যখন তখন আল্লাহ সৃষ্টির সঙ্গে দাঙ্গা হাঙ্গা বাঁধাইয়ে আল্লাহ সৃষ্টিকে পৃথিবী থেকে সরাই দিচ্ছে। অথচ তার জাহানে একটু ভয় লাগে না যে এই সৃষ্টিটা আমি পৃথিবী থেকে সরাই দেব, কিন্তু এর আবার বাঁচাই দেওয়ার ক্ষমতা আমার আর নাই, আমার বাঁচানোর ক্ষমতা নাই, আমার আবার এরকম একটা মানুষ তৈরি করার ক্ষমতা নাই, এমনকি একটা মশা তৈরি করার মতো ক্ষমতা মানুষ রাখে না। অথচ মানুষকে অহরহ পৃথিবীর পরে হত্যা করে যাচ্ছে, হত্যা চালাই যাচ্ছে, আল্লাহর ভয় করে না। এই জন্য আল্লাহ পাক বলেন এমন একটা সময় আসবে যেই দিন মানুষ হতাশ হয়ে যাবে আর উলঙ্গ অবস্থায় ছোটাছুটি করতে থাকবে, দিক বিদিক হয়ে যাবে। সেই দিন তারা এই পৃথিবীতে আল্লাহর দাসত্ব যারা স্বীকার করে নাই, আল্লাহর দাসত্বকে যারা অমান্য করলো, এদের উপর মুসিবত নেমে আসবে এবং ময়দানে তারা 50,000 বছর পর্যন্ত আত্মনাদ করতে থাকবে। এজন্য এই জাতি, পৃথিবীতে বিভিন্ন জাতি আছে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, যত প্রকারের জাতি আছে প্রত্যেক জাতিকে আল্লাহ পাক খাবার দিয়ে দেন। খাওয়ানোর মালিক একমাত্র আল্লাহ পাক। খাওয়ানোর মালিক কি আর কি কেউ আছে কি? না, কোন মালিক আর তিনি নেই। যে আল্লাহকে ডাকে আল্লাহ পাক তাকেও খাদ্য খেতে দেন, আল্লাহকে যে ডাকে না তাকেও আল্লাহ খাদ্য দেন না, এরকম নাকি? না, বরং আল্লাহকে যে নাফরমানি করে, যে না মানে তাকেও আল্লাহ খাওয়াই দেন, এবং যাকে আল্লাহ মানে তাকে আল্লাহ খাওয়াই দেন। কিন্তু যে আল্লাহকে মানে বেশি, রাসূলুল্লাহকে মানে বেশি, তার উপর মুসিবত আসে, গজব আসে। কিন্তু আল্লাহকে এবং রাসূলকে যারা মানে না তাদের উপর মুসিবত এবং গজব আসতে চায় না, কারণ আল্লাহ পাক তাদেরকে অবকাশ দিতে থাকেন যে আমার এই সীমানার ভিতরে কতদিন তোরা বাহাদুরি করতে পারিস করে দে। কিন্তু ইমানদার যারা, আল্লাহ পাক বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু, যারা আমি আল্লাহ আমার উপর ঈমান এনেছে এবং